12% বা তার বেশি রিটার্ন পাওয়া যায়, তাহলে সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে না কেন? আচ্ছা, ব্যাংকের এফডিতে তো 6-7% রিটার্ন দেয়, সেখানে মিউচুয়াল ফান্ডের 12% দেয়, তাও মানে প্রায় ডবল, আরো বেশিও দিতে পারে, 15-18। তাহলে প্রশ্ন হলো, সবাই কি ধনী হয়ে যাওয়ার সুযোগ ছেড়ে দিচ্ছে, নাকি এর পিছনে এমন কিছু সত্য আছে যা বেশিরভাগ মানুষ জানেই না? আজকের ভিডিওটা আমি আপনাদের সেই পুরনো সত্যটাই বলবো। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিই, মিউচুয়াল ফান্ডে কোনো ফিক্সড ডিপোজিট নয়, মিউচুয়াল ফান্ডটা কোনো ফিক্সড রিটার্নের জায়গা নয়। এখানে 12% রিটার্ন পাওয়া যায় মানে আপনি প্রতি বছরই 12% পাবেন, এরকমটা নয়। আমাদের দেশে মানে ভারতে এরকম প্রচুর মিউচুয়াল ফান্ড আছে যেগুলো হিস্ট্রি বলছে 10, 12, 15 CAGR দিয়েছে, মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন দিয়েছে। ধরুন কেউ 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে, 12% রেট এ গ্রোথ হলে 10 বছরে সেটা 6,20,000 টাকা হয়ে যাবে। তাই 12% রিটার্ন পাওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু আসল বিষয়টা হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেট লিঙ্কড প্রোডাক্ট। এখানে মার্কেটের যে ওঠানামা তার সাথে আপনার ফান্ড ভ্যালুটা ওঠানামা করে, যার ফলে মার্কেট কখনো কখনো 20-30%ও ক্র্যাশ করে যায়, মানে পড়ে যায়, তখন আপনার ভ্যালুয়েশনটা 20-30%ও পড়ে যেতে পারে। আর তাতে কি হবে, তাতে আপনার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে। এবার অধিকাংশ লোক কি করে, ওই যে যখন প্যানিকটা হয় মানে সেই সময়ে তারা এক্সিট করে দেয়, মানে মার্কেট থেকে বেরিয়ে যায়। এই কারণেই অধিকাংশ লোক এই রিটার্নটা যেরকম দেখতে ভালো লাগে, রিস্কটা সেরকম দেখতে ভালো লাগে না। মানে ভোলাটিলিটিটা যখন মার্কেট নিচে যায় তখন প্রচন্ড প্যানিক করে যায়, ভাবে যে আমার টাকাটা বোধহয় গেল, ডুবে গেল। মানে তখন দোষটা অবশ্যই দেয় তার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাকে, কিন্তু তার হাতে এটা করার কিছু নেই। মার্কেট নিচে গেলে ভ্যালুয়েশন নিচে যাবে। এবার কত দিনের জন্য যাবে, কবে আবার মার্কেট উপরে আসবে, এই সবগুলো কারোরই হাতে নেই। যার ফলে মিউচুয়াল ফান্ডে রাতারাতি ধনী হওয়ার কোনো স্কিম নয়। মিউচুয়াল ফান্ডটা আপনাকে যে রাতারাতি বড়লোক করে দেবে সেরকম নয়। আপনি যদি এটাকে 6 মাস 1 বছরের জন্য বড় কিছু আশা করেন, তাহলে আপনার এইসব জায়গায় মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। আপনি যদি 10, 12, 15, 20 বছরের জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট করেন এবং সেটাকে যদি এসআইপি বা এসটিপি মোডে করেন, তাহলে যদি আপনি ধৈর্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি কম্পাউন্ডিং এর মজাটা পেয়ে যাবেন। যার ফলে অধিকাংশ মানুষই কি করে, এই জিনিসটা না বুঝেই তাড়াতাড়ি মার্কেট থেকে বেরিয়ে যায়। আরেকটা কারণ হলো আমাদের একটা নলেজ গ্যাপ থাকে আর কি, যেটাতে আমরা কেউ জানি না এটা কি ফান্ড, এটা লার্জ ক্যাপ না মিড ক্যাপ না ফ্লেক্সি ক্যাপ, এই ধরনের কোনো আইডিয়া নেই। এসআইপি কি জিনিস আইডিয়া নেই, এসআইপি কি করে কাজ করে আইডিয়া নেই, লামসাম কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় আইডিয়া নেই। সেই জন্যে আপনার রিস্ক প্রোফাইল অনুসারে ফান্ডটা সিলেক্ট করতে হয়। সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারই করে দেবেন, যদি আপনি ওনাকে রিস্ক প্রোফাইলটা ঠিকভাবে বলে দেন। আর এই জ্ঞানটা যদি না থাকে আর আপনি যদি ডাইরেক্ট ওখানে ইনভেস্টমেন্ট করতে যান,
তাহলে কিন্তু আপনার ভুল হয়ে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে উল্টোপাল্টা ধারণা হবে এবং আপনি হতাশ হবেন। মার্কেট যখন বাড়ে তখন সবাই ইনভেস্টমেন্ট করতে চায়। ওয়ারেন বাফেট বলেছেন, বি ফিয়ারফুল when others are greedy, be greedy when others are fearful। মানে মার্কেট যখন বাড়ছে তখন সবাই খুব গ্রিডি হয়ে যায়। তাহলে সবাই গ্রিডি হয়ে গেছে, মানে তখন আপনাকে কি করতে হবে? ফিয়ারফুল হতে হবে। না, এখন মার্কেটে ইনভেস্টমেন্ট করা যাবে না। আবার অনেক সময় মার্কেট যখন খুব পড়ে যায়, ক্র্যাশ করে যায় 20-30%, তখন কিন্তু be fearful when others are greedy, be greedy when others are fearful। মানে যখন অন্যরা খুব ভয় পেয়ে যাবে তখন আপনাকে গ্রিডি হতে হবে। আরে বাবা, সস্তায় পাওয়া যাচ্ছে, তার মানে আমাকে এখন ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে এই যে জিনিসটা, মানে এটাতে আপনি যদি প্যানিক না করেন, যখন মার্কেট পড়ছে তখন যদি আপনি প্যানিক না করেন, আর প্যানিক না করে আপনি যদি লং টার্মে ডিসিপ্লিনড ওয়ে মানে আর কিছুই না, এসআইপি কিংবা এসটিপি, আর নিজের ইমোশনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন। ইমোশন কন্ট্রোল দুটো জায়গায়, একটা হচ্ছে যখন মার্কেট ক্র্যাশ করবে তখন আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে, আর যখন মার্কেট খুব বেশি বেড়ে যাবে, এক মাসেই অনেক বেড়ে গেছে, 2 মাসে বেড়ে গেছে, 6 মাসে বেড়ে গেছে, তখন আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে। মানে তখন বিক্রি করা চলবে না, তখনও আপনাকে ধৈর্য রাখতে হবে। আবার যখন নিচে আসবে তখনও বিক্রি করা চলবে না, কেননা তখন আপনার প্যানিকে বিক্রি করে দেবেন বা বন্ধ করে দেবেন, এটা করা যাবে না। তাহলে মিউচুয়াল ফান্ডে 12% রিটার্ন কি পাওয়া যায়? হ্যাঁ, দীর্ঘমেয়াদে অবশ্যই পাওয়া যায়। 12 নয়, 12, 15, 18 পর্যন্ত পাওয়া যায়। এখন তো যারা এই লাস্ট 2023 পরে মার্কেটে ঢুকেছেন তারা এখন খুব খারাপ সময় দেখছেন, কিন্তু যারা 2020 আগে ঢুকেছেন, 2020 আগে বা 2020 থেকে ইনভেস্টমেন্ট করে আছেন, তারা কিন্তু এখনো দেখছেন তার অ্যানুয়াল রিটার্ন, সিএজিআর, এগুলো 12 কেন 15-20%ও দেখছেন। যার ফলে আপনাকে আপনার রিস্কটা বুঝতে হবে, ধৈর্য রাখতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে, আর লং টার্মে ইনভেস্টমেন্ট করতে হবে। এই কারণে 12% রিটার্নের সম্ভাবনা থাকলেও মিউচুয়াল ফান্ডে মানুষ ইনভেস্টমেন্ট করে না। আপনি যদি প্রতিদিনই আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টে থেকে আপনি কোনো কিছু পাবেন না। আমি বলে রাখলাম, দেখবেন বরঞ্চ আপনি লস করবেন। ভিডিওটা যদি আপনার খুব ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর শেয়ার করুন বন্ধুদের কাছে। ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আর বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে আপনি কমেন্টে লিখুন মিউচুয়াল ফান্ডে আপনি কত বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন। আমি যা যা বললাম এগুলো সবই এডুকেশনাল পারপাস, এগুলো কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, এটা জাস্ট ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। নমস্কার, ভিডিওটা দেখা